রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো ৬টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ولقائه ورسله وتؤمن بالبعث الآخرة। ঈমান হলো ৬টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মধ্যে রাসূল বলে ১ নাম্বার হলো আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে একত্ববাদী স্বীকার দেওয়া, আল্লাহকে এক বলে স্বীকার দেওয়া, এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার কি? রাসূল বলেন ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে এই সকল ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা। ৩ নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিতাব প্রেরণ করেছেন ও সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া লিকাইহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যে হবে এই বিশ্বাস স্থাপন করা। সর্বশেষ হলো যে ওয়া আন তুমিনা বিল বাসিল আখিরা, আমাদের যে আখিরাত হবে, কিয়ামতের পর যে আমাদের হিসাব হবে, এই দুনিয়ায় যে আমাদের আসল ঠিকানা নয়, আমাদের যে আরও একটি ঠিকানা রয়েছে এর প্রতি বিশ্বাস স্থাপন করা। সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, যারা রাসূলকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে যারা রাসূলের বাণী যারা মানে না, আল্লাহর কিতাব বিশ্বাস করে যারা আল্লাহর কিতাবের মধ্যে ভুল ধরে, তারা কোনো সময় মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। সুস্পষ্ট কথা এটা। আমাদের দেশের ভেতরের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যেটা আমরা সকলেই চিনি, কাদিয়ানি। তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তারা দাবি করে মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মুহাম্মদ শেষ নবী। তারা এটা বিশ্বাস করে না। তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো রাসূল আসবে। অথচ রাসূল বলে দিয়েছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সুতরাং যারা এই বিশ্বাস স্থাপন করে যে রাসূলের পরেও আরো নবী আসবে, শুনে রাখো তোমরা কোনো সময় ঈমানদার হতে পারো না, নিঃসন্দেহে তোমরা কাফের। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি পূর্বে যে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কিন্তু এখন পর্যন্ত কাফের ঘোষণা করা হয়নি। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, অচিরেই রাষ্ট্র থেকে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতেই হবে। প্রিয় সুধী, একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আর ঈমান আনার পর সে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর প্রেরিত রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেই ব্যক্তি কোনো সময় ঈমানদার হতে পারে না। এজন্য আমাদেরকে ওই সমস্ত ব্যক্তি থেকে বেঁচে থাকতে হবে যারা নাকি আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে। ও সমস্ত মানুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ঈমানি দৌলত দিয়েছেন, এই ঈমানের জন্য আমাদের কতটুকু কষ্ট মুজাহাদা করা দরকার। আমাদের পূর্বসূরীরা এই ঈমানের জন্য কত কষ্ট করেছেন। ছোট্ট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ছিলেন ফিরআউন। একবার ফিরআউন মুসাকে হত্যা করে তিনি তার পরিবারের নিকট ফিরলেন, বিবি আসিয়ার নিকট তিনি ফিরলেন। বিবি আসিয়ার নিকটে ফেরার পর ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আজকে আমি মুসাকে এই দুনিয়া থেকে ত্যাগ করে দিয়েছি, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, আমি আসিয়াকে শহীদ করে দিয়েছি। আসিয়া বললেন, কেন আপনি মুসাকে হত্যা করেছেন? আপনি কেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন? ফিরআউন বলল, তার অপরাধ কোনো বেশি অপরাধ নয়, তার একটা মাত্রই অপরাধ, সে আমাকে খোদা হিসাবে মানে না, সে আমাকে রব হিসাবে মানে না। মুসা যে বাণী এনেছে সেই বাণী সে বিশ্বাস করে, গোটা আরববাসী আমাকে রব হিসাবে মানে, অথচ আমাকে সে খোদা রব হিসাবে মানে না। আসিয়া বললেন, আমিও তো আপনাকে রব হিসাবে মানি না। ফিরআউন বলল, এ কেমন কথা? তুমি আমার তা খাও, আমার তা পরো, আমার প্রাসাদে থাকো, অথচ তুমি আমাকে খোদা হিসাবে মানো না, আমাকে রব হিসাবে মানো না। ও আসিয়া, তুমি কি বাস্তবে আমাকে রব হিসাবে মানো না? আসিয়া বললেন, হ্যাঁ, আমি বাস্তবে তোমাকে রব হিসাবে মানি না, বরং মুসা যে বাণী নিয়ে এসেছেন সেই বাণী আমি মানি। আমি একত্ববাদ আল্লাহ পাকের ইবাদত করি, তুমি তোমার ফিরআউনকে আমি রব হিসাবে মানি না। ফিরআউন রাগান্বিত হয়ে গেলেন। ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যদি তুমি আমাকে রব হিসাবে না মানো, তাহলে স্মরণ রাখো তোমার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যদি তুমি একত্ববাদ আল্লাহর ইবাদত না ছেড়ে দাও, তাহলে তোমার জন্য আমি ভয়াবহ শাস্তির ব্যবস্থা করব। আসিয়া বললাম, আপনি আমার জন্য যত শাস্তির ব্যবস্থাই করুন না কেন, আমি ঈমান ছাড়ব না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এই ঈমানের প্রতি সদা সর্বদা অবিচল থাকব। ফিরআউন বলল, যদি তুমি এ কথার উপরেই অটল থাকো, তাহলে শুনে রাখো, অচিরেই আমি তোমাকে শাস্তির ব্যবস্থা করব, অচিরেই আমি তোমাকে শাস্তি দেব। ফিরআউনের সিদ্ধান্ত অনুযায়ী আসিয়াকে শাস্তি দেওয়া তিনি শুরু করে দিলেন। সর্বপ্রথম তার শাস্তি ছিল জনসম্মুখে তার পুরা শরীর থেকে কাপড়কে খুলিয়ে তাকে উলঙ্গ করেছে। ও মুসলমান, একজন নারী যদি ঈমানের জন্য এত কষ্ট করতে পারে, যদি সে তার ইজ্জতকে পুরা মানুষের সামনে ঈমানের জন্য বিলীন করে দিতে পারে, তাহলে আমি তুমি পুরুষ হয়ে মুসলমান হয়ে তুমি কেন আমি পারি না? ও মুসলমান, আসিয়ার এখানেই শাস্তি শেষ হয় নাই। যখন তাকে পুরা শরীর থেকে যখন কাপড় খুলে ফেলা হয়, এরপর তাকে বলা হয়, তুমি কি ঈমান ছাড়বে নাকি? আসিয়া বলে, না না না, আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। ফিরআউন নির্দেশ দিলেন,
যদি তুমি ঈমান না ছাড়ো তোমাকে আরো ভয়াবহ শাস্তি দেওয়া হবে। আসিয়া বললেন, সমস্যা নাই, তোমার যত শাস্তি আছে তুমি দাও, তারপরও আমি ঈমান ছাড়ব না। এরপরে তিনি নির্দেশ দিলেন, আসিয়াকে মাটিতে শোয়াইয়া দিলেন। মাটিতে তাকে শোয়াইয়া দেওয়ার পর 4 হাত পায়ে তাকে 4টা প্যারাক মারলেন, যাতে করে শাস্তি দেওয়ার সময় সে নড়াচড়া না করতে পারে, ছোটাছুটি না করতে পারে। 4 হাত পা যখন প্যারাক মারা শেষ হয়ে যায়, এরপর হুকুম জারি করে দেয় তার শরীর থেকে যেন চামড়াটা খুলে ফেলা হয়। সময় সংক্ষেপ হওয়ার কারণে কথা বলা সম্ভব হলো না।